রাস্তা সংস্কার করতে হবে অবিলম্বে। ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও রাস্তাঘাটের বেহাল অবস্থা কেন? জবাব চাও, জবাব তোমায় দিতে হবে, নইলে সংগ্রাম চলবে, নইলে বিক্ষোভ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কমলাসাগর অঞ্চল কমিটির অন্তর্গত কেনানিয়া ইউনিটের উদ্যোগে আজকে আমাদের মেন রুটটি আছে রাজকামাল থেকে কসবার যে মেন রুট, এখান থেকে আপনার বিনীত সিংয়ের বাড়ি থেকে নন্দকুমার পাড়া ভায়া হয়ে দেবীপুর ফার্মে যে রাস্তাটি এসেছে প্রায় 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে মানুষের চলাচলের অনুপযুক্ত হয়ে আছে এবং যানবাহন পর্যন্ত চলতে পারছে না। এখানকার যে আপনার লোক সংখ্যা বিশেষ করে 80% উপরে উপজাতি অংশের মানুষ। এখানের ছাত্রছাত্রীরা বিশেষ করে সকালবেলা আসার ক্ষেত্রে এবং দুপুরে স্কুলে আসার ক্ষেত্রে গর্ভবতী মহিলারা বিশেষ করে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আপনারা দেখেছেন আমরা এই মিছিলটা নিয়ে যখন একটু পথ পরিক্রমা করেছি, যে পথটা দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এই পথটা আপাতত আমরা সরকারের কাছে দাবি রাখছি এই সড়কের মধ্যে দাঁড়িয়ে যে আপনারা পঞ্চায়েতের মধ্য দিয়ে হলেও পর রেগার শ্রমিক লাগিয়ে এটা সংস্কার করে সাধারণভাবে মেটেলিং করে এটা রাস্তাটা চলাচলের উপযোগী করুন। এরপর বর্ষার সিজন আপনার এই শ্রাবণ মাস শেষ হলে পর এটা মেটেলিং এবং এটাকে নতুন করে করার উদ্যোগ নেন। না হলে পর আমরা অবিলম্বে এই রাস্তা আজকে অবরোধ করার জন্য আমরা দাঁড়াইনি, প্রাথমিকভাবে আমরা জানান দিতে চাইছি সরকারকে আমরা রাস্তায় দাঁড়ালাম, আগামী দিন রাস্তা রুখবো, গাড়ি রুখবো, মানুষকে যেতে দেব না। তারপর সরকারের সম্বিত যদি না ফিরে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।